আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আজকে আমি আপনাদের সাথে মুন্সিগঞ্জের একটা বিখ্যাত খাবার সবজি বৌয়া রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমি এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছি আমি এখানে মূলা। আমি এটা একটু মোটা করে কেটেছি। আর সবজি বৌয়াতে ফুলকপিটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, কারণ এতে মজাটা বেশি হয়। আর এখানে আমি সিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে চাল নিয়ে নিয়েছি, আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি ওই চালটাই নিয়েছি। আর আপনাদের কাছে যদি খুদের চাল অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ওইটাও ব্যবহার করতে পারেন। আর যদি খুব বেশি মিস করেন খুদের চালকে, তাহলে আপনারা এই চালটাকে কোনো কিচেন হ্যামার দিয়ে বা কোনো ব্লেন্ডার দিয়ে একটু ভেঙে নিতে পারেন। আর আমি এখানে মিক্সড ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডালও ব্যবহার করতে পারেন। এখন আমি এই চাল আর এই ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন এতে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই বোয়াটা কিন্তু কয়েকভাবে রান্না করা হয়, যেমন সবজি বোয়া বা ডালের বা আলুর। কেউ বা এটা একটু নরম করে খায়, কেউ বা একদম ঝরঝরা করে খায়। পেঁয়াজ রসুন কুচিটা একটু ভাজা হয়ে এলে আমি এতে সামান্য আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আমি যেহেতু রসুন দিয়েছি তাই আমি এখানে রসুনের পেস্ট ব্যবহার করছি না, তবে অনেকে আদা পেস্টটাও ব্যবহার করে না, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি এতে সবজিগুলো দিয়ে 4-5 মিনিটের মতো ভেজে নেব। এক্ষেত্রে চুলার ফ্লেমটা মিডলে রাখবেন, আর নয়তো এই সবজিগুলো 4-5 মিনিট ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা দেওয়ার পরও আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। এখন এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না, আর খুব বেশি মশলাও লাগে না। এটা মূলত সকালবেলার খাবার, আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাওয়া হয়। আমাদের বাসায় প্রায় শুক্রবারে সকালবেলা এই নাস্তাটা করা হতো। চাল ডাল আর সবজিগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু শুকনো মরিচও ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু আমি সবজি বড়া রান্না করছি তাই আমি কাঁচামরিচটাই ব্যবহার করেছি। এখন এতে আমি পানি দিয়ে দিব। আমি যেহেতু এখানে 1.5 কাপ চাল আর 1/2 কাপ ডাল নিয়েছি, তাই আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। আর সবজিগুলোর জন্য আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দেব। আপনারা যদি আরেকটু নরম খেতে চান তাহলে সেক্ষেত্রে পানিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে এটা নরম বলতে কিন্তু একদম খিচুড়ির মতো না। এখন আমি এটা ঢেকে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। পানিগুলো শুকিয়ে এসেছে প্রায়। সবজি আর চালগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোটা সিদ্ধ হয়ে যায়। চুলোর ফ্লেমটা লো করে এটা এখন ঢেকে দিতে হবে। এটা হয়ে এসেছে। আমি এখন এতে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা ধনেপাতা কুচি কম বা বেশি অ্যাড করতে পারেন, তবে বেশি অ্যাড করলে আমার কাছে ভালো লাগে বেশি। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে সবজি বোয়া। আমি একটা ডিম ভেজে নিয়েছি, এটা ডিম দিয়ে খেতে খুবই মজা। আর আমি এখানে কয়েক রকমের ভর্তা করে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন মুন্সিগঞ্জের এই বিখ্যাত খাবারটি। এইখানে কালো জিরা ভর্তা করার রেসিপির লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই কামনে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।